হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট 2025-এর জন্য ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্রিয়ার ভাব নিয়ে কয়েকটি প্রশ্ন আলোচনা করব গুরুত্বপূর্ণ। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, ক্রিয়ার ভাব কী? তো ক্রিয়ার যে অবস্থার দ্বারা তার ধরন বা রীতি প্রকাশ পায় তাকে ক্রিয়ার ভাব বলে। নেক্সট নাম্বার 2, ক্রিয়ার ভাব কয় ধরনের ও কী কী? তো ক্রিয়ার ভাগ 4 প্রকার, যথা নির্দেশক ভাব বা ইন্ডিকেটিভ মুড, অনুজ্ঞা ভাব বা ইম্পারেটিভ মুড, সাপেক্ষ ভাব বা সাবজাংটিভ মুড, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বা অপটেটিভ মুড। আচ্ছা, নেক্সট নাম্বার 3, নির্দেশক ভাব কী? তো সাধারণত ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যেমন সাধারণ নির্দেশক আমরা বলতে পারি আমার বই পড়ি, তারা বাড়ি যাবে, এইগুলি। নেক্সট নাম্বার 2, প্রশ্ন জিজ্ঞাসায় যদি আমি বলি তাহলে আপনি কি আসবেন, সে কি গিয়েছিল, এইগুলি। নেক্সট নাম্বার 4, অনুজ্ঞা ভাব কী? তো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন চুপ কর, তুমি কাল যেও, এইগুলি। নেক্সট নাম্বার 5, সাপেক্ষ ভাব কী? তো একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমন সম্ভাবনার ক্ষেত্রে যদি বলি, তিনি ফিরে এলে সব কিছুর মীমাংসা হবে, যদি সে পড়তো তবে পাশ করতো। উদ্দেশ্য বোঝাতে যদি বলি তাহলে ভালো করে পড়লে সফল হবে, এই উদাহরণটি দিতে পারি। নেক্সট, ইচ্ছা বা কামনা প্রকাশ যদি করতে চাই তাহলে আমরা উদাহরণ দেব, আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, এইগুলি। নেক্সট নাম্বার 6, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব কী? তো যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তাকে আকাঙ্ক্ষা প্রকাশের ভাবের ক্রিয়া বলে। যেমন যে একটু হাসুক, যা হয় হোক, তার মঙ্গল হোক, বৃষ্টি আসে আসুক, এইগুলি। তো এই ছিল আমাদের ছোট্ট একটি আলোচনা ক্রিয়ার ভাব সংক্রান্ত। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।